সর্বশেষে একটা কথা বলে যায়, যদি এত শত কথা শোনার পরে শয়তানের সঙ্গে আপনি বন্ধু করেন কেউ পৃথিবীতে, আমি করি আপনি করেন, আখেরাতে কিয়ামতের মাঠে কি হবে সেইটুকু বলে আজকে আমি বিদায় নেব। কিয়ামতের মাঠে কি হবে জানেন? সব হিসেব নিকেশ যখন হয়ে যাবে ফাইসালা, তখন ইবলিস শয়তান, যাদের জাহান্নাম যাদের উপরে নির্দিষ্ট হয়ে গেছে, তারা ছুটে ছুটে এদিক সেদিক করে দৌড়ে বেড়াবে, আদমের কাছে যাবে, ও তো কারোর কাছে কিছু গিয়ে তো কোনো ঠিকই পাবে না। এখন যখন দেখে নিবে তারা যে আমাদের উপর তো জাহান্নাম অপরিহার্য হয়ে গেছে, বারপা হয়ে গেছে, তখন কারোর কাছে আশ্রয় না পেয়ে শেষ পর্যন্ত জাহান্নামীরা যাবে ইবলিস শয়তানের কাছে। ইবলিসকে গিয়ে তারা বলবে যে কি ব্যাপার, তোমার কথা শুনে এত সব কাণ্ড করলাম নি, এখন আমাদেরকে জাহান্নামী? তার মানে একটা দুটো লোক নয় ভাই, লক্ষ লক্ষ লোক, কোটি 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 লোক, এক বিশাল সাম্রাজ্য সে জাহান্নামীদের। ইবলিস শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দেবেন, অনুমতি না দিলে ওর মুখ খোলার ক্ষমতা নাই। জাহান্নামে যাওয়ার আগে আল্লাহ বলবেন যে তোমার যারা অনুসারী তাদের সামনে তুমি একটা বক্তব্য সংক্ষিপ্ত রেখে দাও, তুমি একটা কথা তোমার বলে দাও, তোমার স্পিচটা বলে দাও, তোমার যেটা মেসেজ আছে বার্তা দিয়ে দাও, কারণ তারা অহেতুক কি মনে করবে, কি ভাববে, কি বলবে, তোমার কথা তারা তোমার মুখ থেকেই শুনো। তখন ইবলিস শয়তান যাদের ওপরে যারা দিনকে ত্যাগ করে, কুফরি করে, শিরক করে, বেদাত করে, হারাম খেয়ে, সুদ খেয়ে, পরের কষ্ট দিয়ে, প্রতিবেশীর সঙ্গে গালাগাল করে, এইসব নানা কারণে সীমিত সময়ের জন্য হোক বা বেশি সময়ের জন্য বা চিরস্থায়ী হোক বিভিন্নভাবে জাহান্নামী হবে, সেই জাহান্নামীদের সম্মুখে ইবলিস শয়তান দাঁড়িয়ে একটা বক্তব্য রাখবেন। সেই বক্তব্যটা পবিত্র কোরআনে আল্লাহ তুলে দিয়েছে। কি বলবেন ইবলিস শয়তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। বক্তব্যটা শুনে আপনি অনেকগুলো শিক্ষা পাবেন। ছোট্ট মতো বক্তব্য। ওয়াকালা শায়তানু লাম্মা কুদিয়াল আমর, শয়তান সেদিন বলবে যখন সমস্ত হিসেব নিকেশ ফায়সালা স্থির হয়ে যাবে। শয়তান বক্তব্য দিচ্ছে, সম্মানিত উপস্থিতি, তাবদর লোকজন দাঁড়িয়ে আছে। ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, হে সমবেত জনতা, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি যে ওয়াদা করেছিলেন যে এইটা করলে, দিন মানলে, কোরআন মানলে জান্নাত যাবে, রসুলকে মানলে তোমরা, সুন্নাতকে মানলে তোমরা এইভাবে এই পথে এগোবে, আর রসুলের অবমাননা করলে তোমরা এইভাবে তোমাদের পদস্খলন করবে, জাহান্নামে যাবে। আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদাটাই ছিল সত্য। কে বলবে? ইবলিস শয়তান। ওয়া ওয়া'আদতুকুম, আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম অন্যায়ের, প্রতারণার, সুদের, ঘুষের, নোংরামির, পর্নোগ্রাফি, নোংরা ছবি, এগুলো দিয়ে তোমাদেরকে মন ভুলিয়ে দিয়েছিলাম। আমিও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, ফাখলাফতুকুম, আমার ওয়াদা আমি আজকে ভঙ্গ করলাম, আমার প্রতিশ্রুতি নষ্ট করলাম। শয়তান বলবে। পবিত্র কোরআন সূরা ইব্রাহিম একবার পড়ে নেবেন নিজেরা, অনুবাদটা বাংলা বইয়ে দেখবেন, ভালো লাগবে। ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, নিশ্চয় আল্লাহ ওয়াদা করেছিলেন, ওয়াদাটাই ছিল সত্য। ওয়া ওয়া'আদতুকুম, আর আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। ফাখলাফতুকুম, তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ওসব নামাজ রোজা হওয়ার জায়গা কিছু নয়, ওসব মৌলবীদের বানাওয়াটি কথা ভাই, ওসব কথা শুনে চলে। নামাজ পড়ে পড়ে মানুষ দিন পালন করতে পারে, আর পর্দা করে কখনো মেয়েরা থাকে, আর ওই নামাজি ছেলেদেরকে কখনো মেয়ের বিয়ে দেওয়া যায়, ওসব কিছু নয়। শয়তানের প্ররোচনায়, শয়তান প্রতারণায় যারা ভুগেছিল, শয়তান বলবে আমি তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলাম, ফাখলাফতুকুম, আমার ওয়াদা আমি ভঙ্গ করলাম। ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম। ভয় লাগে ভাই কথাগুলো শুনতে। ইবলিস শয়তান সেদিন বলবে কি, দেখো তোমাদেরকে আমি যে দাওয়াত দিয়েছিলাম, আমার উপরে এমন কোনো রাজত্ব, এমন কোনো ক্ষমতা ছিল না যে তোমাদেরকে ভালো কাজ থেকে আমি টেনে ধরে নিয়ে এসেছিলাম। তোমরা কোরআন পড়ছিলাম, আমি টেনে বের করে দিয়েছিলাম। তোমরা দিন শিখেছিলে, আমি তোমাদেরকে দিনের বইটা কেড়ে নিয়েছিলাম, এমন তো করিনি। আমার উপরে এমন কোনো ক্ষমতা বিস্তারকারী রাজত্ব ছিল না। ইল্লা আন দাউতুকুম, আমি কেবল তোমাদেরকে আহ্বান করেছিলাম, কেবল দাওয়াত দিয়েছিলাম খারাপ কাজের দিকে। ফাস্তাজাবতুম লি, আমার দাওয়াতকে তোমরা গ্রহণ করে নিয়েছিলে। তোমরা নামাজ পড়তে চাইছিলে, আমি টেনে ধরে নিয়েছিলাম, তা তো নয়। তোমরা মুখে বোরকা পরে ঘুরছিলে, আমি তো বোরকাটাকে ছিঁড়ে দিইনি। আমি কি করেছি? ইল্লা আন দাউতুকুম, কেবলমাত্র আমি তোমাদেরকে খারাপ কাজের দাওয়াত দিয়েছি। ফাস্তাজাবতুম লি, তোমরা আমার দাওয়াতকে গ্রহণ করেছিলে। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, অতএব আজকের দিনে তোমরা আমাকে কেউ ভৎসনা করো না, আমাকে কেউ গালাগাল দিও না, আমাকে কেউ ধিক্কার দিও না। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে ধিক্কার দাও, নিজেরা নিজেদেরকে ভৎসনা করো।
মা আনা বিমুশরিকিকুম ওয়া মা আনতুম বিমুশরিকি ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু। আজকের দিনে না পারবো আমি তোমাদের কোনো উপকার করতে, না পারবে তোমরা আমার কোনো উপকার করতে। আর এই পূর্বে আমি যত রকমের শিরকির কারবার করেছি, শিরকের প্রতারণা প্ররোচনা, খানকাতে, কবরে, মাজারে, গাছে, কাঠে, ইটে, পাথরে, সমস্ত সম্পর্ককে আমি বরখাস্ত করলাম, উৎখাত করলাম, সব বাতিল বলে ঘোষণা করলাম। কিচ্ছু নেই, আল্লাহ একমাত্র মাবুদ। আল্লাহ বলবেন যে ইন্না যালিমিনা লাহুম আযাবুন আলীম, নিশ্চয়ই জালেমদের জন্যই খুব ন্যাক্কারজনক যন্ত্রণাদায়ক অবমাননাকর শাস্তি রয়েছে। ওসব কথা বলে শয়তান না বাঁচবে না শয়তানের অনুসারীরা মানবে। অতএব যে আমাদের কোনো কালে বন্ধু নয়, কিয়ামতের মাঠে যে এমন প্রতারণার কথা বলে যাকে সে নিজেই বলবে যে ভাই আমি তো যাচ্ছি, আমি তোমাদেরকে কি করে বাঁচাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করার জন্য, সজাগ করার জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা মুমিন হিসেবে বেঁচে রয়েছি, আল্লাহর কাছে লাখো শুকর, অনেক কৃতজ্ঞতা, আল্লাহর শুকরিয়া শেষ নেই। এখন আমাদের সমাজে কোরআন রয়েছে, সুন্নাহ রয়েছে, দ্বীন রয়েছে, তাওহীদ রয়েছে, আলেম ওলামা রয়েছে, মাদ্রাসা মসজিদ মক্তব রয়েছে। আমরা সঠিক জিনিসটাকে সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে কোরআন হাদিসের মাধ্যমে আমরা জানার, বোঝার, ইলম অর্জন করার, সম্পদকে হালালভাবে অর্জন করার, কোনোভাবে ছেলে যেন নষ্ট হয় সেদিকে খেয়াল রাখার, নিজেদের ছেলে মেয়েদেরকে সকাল সন্ধ্যে যেমন করে আমরা ভাত খাওয়াই, মুড়ি খাওয়াই, চা খাওয়াই, অন্যান্য পুষ্টিকর আহার খাওয়াই, সেমনি করে পুষ্টিকর কোরআন এবং সুন্নাহর এই দ্বীন আমরা যেন নিয়মিত শেখাই। আর শয়তানের জাহান্নামে যেতে, জান্নাতে যেতে যাওয়ার যে পথ পদ্ধতি, যে বাধাগুলো রয়েছে, সেই বাধাগুলো সম্পর্কে তাদেরকে সজাগ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাপ আদম আলাইহিস সালামকে যেমন করে জান্নাত থেকে একদিন পাঠিয়েছিলেন, তেমনি করে সেই আদমের যোগ্য সন্তান হিসেবে আমাদেরকে আবার যেন সেই জান্নাতের দিকে ফিরে যাওয়ার পূর্ণ তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। সেই জান্নাতের দিকে ফিরে যাওয়ার পূর্ণ যোগ্যতা দেন, আল্লাহুম্মা আমিন। জান্নাতের পথে বাধাগুলো থেকে এড়ানোর এবং অন্যকে সজাগ এবং সতর্ক করার আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। اللهم إنا نعوذ بك من كل بلاء الدنيا عذاب الآخرة. اللهم إنا نسألك الجنة الفردوس. اللهم إنا نسألك الجنة الفردوس. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك العافية في الدنيا والآخرة. اللهم إنا نسألك العافية في الدنيا والآخرة. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.